আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে বইতা MN হাই স্কুল HS 20 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগে প্রশ্ন সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একের এক হচ্ছে লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন সত্যজিৎ রায়, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন বলছে বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার ওপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনায়ের ওপর, অপশন নাম্বার গ। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে 3 এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয় কিছুই বোঝায় না, সেগুলি হলো ক্লিপলিঙ্গ, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগে 4 কোনো প্রাণী বা বস্তু সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তার ব্যাকরণ ভাষায় বলা হয় কি? বচন। এরপর রয়েছে দেখো 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কয়েকটা বোকা কুমির সে কথা জানতো না, কোন কথা জানতো না? যে আলু মাটির নিচে হয় আর আলু গাছ মাটির নিচে আলু মাটির নিচে হয় আর আলু গাছ মাটির উপরে হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরের প্রশ্ন 2 এর দাগে 2 একটা মায়াতরু কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হবে ভানুমতির মাঠ, এখান থেকে এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে আকাশ ঘিরে কিসের জন্য মেঘ জুটেছিল? এটা হবে চাঁদের লোভে। নেক্সট প্রশ্ন বলছে দেখো 2 এর দাগে 4টা তরাই কাকে বলে? উত্তরটা এখান থেকে লিখে নাও, দেখে নাও। হিমালয় পাদদেশে সবুজ বনের পোশাকি নাম হচ্ছে তরাই। পরের প্রশ্ন কি বলছে দেখো। পরের প্রশ্ন হচ্ছে 2 এর দাগের 5-এরটা একটি সমষ্টিবাচক শব্দযোগে বহুবচনের উদাহরণ দাও সদস্যবৃন্দ, এটা হবে। এরপরে প্রশ্ন 2 এর দাগের 6-টা বলছে লিঙ্গ পরিবর্তন করো। একেরটা বলছে কবি, এটা মহিলা কবি হবে, আর গুণবান এটা হবে গুণবতী। নেক্সট প্রশ্ন 2 এর দাগের 7-এরটা বলছে এক বচন কাকে বলে? লিখবে যে যার দ্বারা এক বা একটি সংখ্যাকে বোঝায় তাকেই বলা হয় এক বচন।